তো বন্ধুরা, আজকে চলে এলাম একটা ইম্পর্টেন্ট টপিক, খেজুর গাছকে কিভাবে হাঁড়ি বেঁধে রস সংগ্রহ করা হয়। তোমরা পুরো ভিডিওটা দেখে নাও, ভিডিওটা স্কিপ করো না, তার কারণ তোমরাও পারবে এটা। প্রথম কাজ হচ্ছে নিচে একটা বাঁশকে দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে নেবে, মানে নিজে দাঁড়িয়ে থাকার মতো কিংবা বসার মতো। আর দাঁড়িয়ে থেকে কাজ করতে সুবিধা হয় এটা। তারপরে তোমরা কোমরে একটা দড়িকে বেঁধে নেবে এভাবে, যাতে গাছ থেকে পড়ে নেওয়া যাও, তার কারণ এটা রিক্সি কাজ। তারপর আস্তে আস্তে গাছটাকে পরিষ্কার করে নাও, লাগড়াগুলো কেটে ফেলে দাও। দেখো গাছটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল, প্রথম কাজ। আর উপর থেকে 8টা লাগড়া তোমরা রেখে দেবে, তার কারণ গাছটা যাতে না মরে যায়। আর এটা আমাদের পাড়ার ছেলেদের খাওয়ার জন্যই করা খেজুরের রস। এখান থেকে সংগ্রহ করে ওরা খাবে আর জাস্ট এনজয় করবে। আর সবথেকে বড় কথা হলো এটা সবাইকে দেখিয়ে দেওয়া, শিখিয়ে দেওয়া, যাতে তোমরা সবাই এইভাবে খেজুরের রস সংগ্রহ করে এর যে স্বাদ সেটা তোমরা নিতে পারো। আর সবথেকে বড় কথা, খেজুর গাছ কামানো যে কষ্টটা প্রথমের দিকেই হয়, এরপরে আর কোনো কষ্ট হয় না। তো দেখো সব কাটা হয়ে গেছে, একদম ক্লিয়ার। একটু বেশি করে রেখেছি উপরের দিকে। সব থেকে ইম্পর্টেন্ট, তোমরা নিচের যে বাঁশ আর কোমরের দড়িটা একটু ভালোভাবে বেঁধে রাখবে, তার কারণ এটা পুরো ব্যালেন্স, বডি ব্যালেন্স মেনটেনিটি করে। এটা কারণে তুমি ওখানে দাঁড়িয়ে কাজ করতে পারবে, না হলে কিন্তু ওখান থেকে পড়ে যাবে, একটা বিপদ হয়ে যাবে। তো সাবধান। এরপর তোমরা নিয়ানা করে আর হাতুড়ি নিয়ে ছোটো ছোটো করে লাগড়াগুলো সুন্দরভাবে কেটে তোমরা যেখান থেকে রস সংগ্রহ করবে সেই জায়গাটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। তার কারণ তোমরা এটাকে ঠিকমতো ব্যালেন্সের সঙ্গে যদি পরিষ্কার করে মেঝেটা না বের করতে পারো, তাহলে কিন্তু রস তোমার ঠিক জায়গায় মানে হাঁড়িতে আসবে না, সাইড দিয়ে ওভারফ্লো হয়ে রসগুলো বেরিয়ে যাবে। তো একটু ধীরে সুস্থে ঠান্ডা মাথায় তোমাকে এই জায়গাটাকে ঠিকঠাকভাবে কেটে নিতে হবে এবং পরিষ্কার করে নিতে হবে ভালোভাবে। তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ ওই সেম প্রসেসে আর একটা খেজুর গাছকে কাটা হচ্ছে এবং তার দেখো মেঝেগুলো পরিষ্কার করা হচ্ছে। সব থেকে আসল কাজ হচ্ছে এইটাই। দেখো কত সুন্দরভাবে মেঝেটাকে রাউন্ড ট্রাপ করে বের করে নিয়ে একটা নালার মতো দুই সাইড দিয়ে বের করে নেওয়া হয়েছে, যাতে রসগুলো নিচে না পড়ে যায়। আর এটা আমাদের পুরো 3 দিন এভাবে পড়ে থাকবে, সব এই জায়গাগুলো শুকিয়ে যাবে, কালো হয়ে যাবে। তারপর এই জায়গাটাকে আমরা সুন্দরভাবে পরিষ্কার করে দেব, দিয়ে আমরা নিচে হাঁড়ি লাগিয়ে দেবো। সেই এই পর্যন্ত ভিডিওটা। এর পরের ভিডিও আবার আসছে, তার জন্য তোমরা একটু অপেক্ষা করো।